ওকে, এখন আমরা আলোচনা করব জার্নালের অথেন্টিসিটি নিয়ে। তো প্রথমেই যে জিনিসটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হচ্ছে গিয়ে পেডিটরি জার্নাল। তো আমরা অনেকে শুনেছি অনেকের কাছ থেকে যে পেডিটরি জার্নালে পাবলিশ না করা ভালো, বা পেডিটরি জার্নালটা কি। তো সোজা কথায় যদি বলি, পেডিটরি জার্নাল হলো একটা স্ক্যাম। আপনি যে অবস্থায় আছেন, লাইক হয়তোবা আপনি আপনার কেরিয়ারের জন্য, আপনার এডুকেশনের জন্য আপনার একটা পাবলিকেশন দরকার, আপনি একটা প্রেশারের মধ্যে আছেন। তো এই প্রেশারটাকে কাজে লাগায় কিছু অসাধু চক্র আপনাকে লোভনীয় কিছু অফার দেয়, যে লাইক খুব দ্রুত আমরা একটা পাবলিকেশন করে ফেলবো, অল্প কিছু পাবলিকেশন ফি হবে, ঠিক আছে, এবং বিভিন্ন ভালো ভালো জায়গায় এটা ইন্ডেক্সেশন হবে। বাট আলটিমেটলি এটা হয় না, আপনি টাকা দিয়ে দেন, তারা চলে যায়, ঠিক আছে, ধোকা দিয়ে চলে যায়। সো এটাই হচ্ছে গিয়ে পেডিটরি জার্নাল। আর এখন অনেকে হয়তোবা বলতে পারে যে কিছু না থাকার থেকে থাকা ভালো, যে আমরা পেডিটরি জার্নালে পাবলিশ করি, আমাদের তো অ্যাজ ইউজুয়াল গতানুগতিক যে ভালো জার্নালগুলোতে এগুলো তো দেওয়া সম্ভব হচ্ছে না, তো ওই আর কি, কিছু না থাকার থেকে থাকা ভালো। কিন্তু এই ক্ষেত্রে এই বিষয়টা খাটবে না। কারণটা হচ্ছে, আপনি যখন একটা পেপার বা একটা আর্টিকেল বা ম্যানুস্ক্রিপ্ট হোয়াট এভার যেটাই বলি না কেন আপনি পেডিটরি জার্নালে পাবলিশ করছেন, এটা কিন্তু আপনার প্রোফাইলের সাথে থেকে যাচ্ছে। সো সায়েন্টিফিক কমিউনিটিতে বা আপনি যখন ইন ফিউচারে কোথাও মুভ করবেন, এটা কিন্তু আপনার জন্য একটা কাল হয়ে দাঁড়াবে। তো এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে কোনোভাবেই পেডিটরি জার্নালে পেপার পাবলিশ করা যাবে না। তো এই ক্ষেত্রে আমাদের যে একটা প্রবাদ কাজ করে, হ্যাঁ, যে নাই মামার থেকে কানা মামা ভালো না, আমাদের এটার দরকার নাই। আমরা অবশ্যই পেডিটরি জার্নালকে অ্যাভয়েড করব। আর পেডিটরি জার্নালে পেপার পাবলিশ করার মধ্য দিয়ে আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স হোয়াট যে যাই বলি না কেন, এগুলো কোনো কিছুই প্রকাশ পায় না যে আপনি ভালো জানেন, বা আপনি যার পাবলিকেশন নাই তার থেকে আপনি অ্যাটলিস্ট বেটার আছেন। বিষয়টা এমন না, বিষয়টা আরও খারাপ করে আপনার প্রোফাইলকে, যে আপনি অসাধু উপায় অবলম্বন করেছেন, ঠিক আছে, মানুষকে প্রতারণা করার ট্রাই করেছেন। তো এটাই আর কি। তো এবার হলো গিয়ে আমরা আলোচনা করব যে আমরা কিভাবে পেডিটরি জার্নাল বুঝতে পারি বা চিনতে পারি। তো প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে যে সিমিলার নেম। একটা পেডিটরি জার্নাল যখন মার্কেটে আসে বা আসা ট্রাই করে, সে অবশ্যই কোনো না কোনো পাবলিক পপুলার জার্নাল, সেই পপুলার জার্নালের নামটাকে কপি করার চেষ্টা করে বা সিমিলার কিছু দেওয়ার চেষ্টা করে। যেমন আপনারাই যদি দেখেন যে একটা ফেমাস জুতার ব্র্যান্ড, হ্যাঁ, নাম বাটা, বাট পরবর্তীতে দেখা যায় যে অনেক জুতার নাম চলে আসছে যে টাটা নামে, ঠিক আছে। সো এটাই আর কি, এটা বিজনেস স্ট্র্যাটেজি ওদের। তো এর পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে র্যাপিড পাবলিকেশন। এদের পাবলিকেশনের কোনো শ্রী নাই, সত্য কথা যেটা বলা যায়, কোনো শ্রী নাই। আপনার সচরাচর কোনো জার্নাল দেখা যাচ্ছে যে বছরে 2 বার, 3 বার, 4 বার, ইভেন 6 বারও পাবলিশ করে। বাট এদের বিষয়টা এমন না, এদের বিষয়টা হচ্ছে গিয়ে আপনি টাকা দিবেন, আমি পাবলিশ করে দেব। তো যখন টাকা আসবে তখনই পাবলিকেশনটা হবে। সো পাবলিকেশনের কোনো এদের সিকুয়েন্সিয়াল কোনো রুলস নাই। আর হয়তোবা ওরা ওদের ওয়েবসাইটে দাবি করতে পারে যে হ্যাঁ আমাদের পাবলিকেশন এইভাবে হয়, বা নেক্সট ইস্যুটা এততে হবে। তা আলটিমেটলি ওদের ওই রকম কোনো ওরা সিকোয়েন্স মেনটেন করতে পারে না, বিকজ তারা হচ্ছে গিয়ে একটা ফেক প্রতিষ্ঠান। তারপরে যে জিনিসটা, মেইন জিনিসটা, সেটা হচ্ছে গিয়ে আর্টিকেল প্রসেসিং চার্জেস বা এপিসি ফি। এই এপিসি ফিকে ওরা অনেকভাবে সাজায় গোছায় বলে। প্রসেসিং ফি বলতে পারে, সাবমিশন ফি বলতে পারে, ঠিক আছে, পাবলিকেশন ফি বলতে পারে। বাট আলটিমেটলি যেটা হচ্ছে যে ওরা আপনার থেকে একটা সার্টেন অ্যামাউন্ট দাবি করবে, এবং এটাই ওদের মুখ্য উদ্দেশ্য। 99.9%
জার্নালের ক্ষেত্রে এই জিনিসটাই হয় যে তারা হচ্ছে গিয়ে আপনার থেকে কোনোভাবে টাকা হাতায় নেবে। তো অবশ্যই ওরা ওদের পেপারে খুব ভালোভাবে মেনশন করে এই এপিসি চার্জটা। আর তারপরে যে বিষয়টা হচ্ছে যে পিয়ার রিভিউ। এখন পিয়ার রিভিউর বিষয়টা একটু বলি। পিয়ার রিভিউর বিষয়টা হচ্ছে যে ধরেন আমি শাকিক মাহমুদ একটা ম্যানুস্ক্রিপ্ট লিখেছি। এখন আমার এই লেখাটা ব্লাইন্ডলি অন্য 3 জন বা 4 জন বা 2 জন রিসার্চার রিভিউ করবে যে এটা আসলেই ওর দিকে না, এটার মধ্যে নোভেলিটি আছে কি না। আদারওয়াইজ কিন্তু এটা বায়াস হয়ে যাবে। কথার কথা আমার একজন টিচার বা আমার হচ্ছে কি একজন কলিগ, সে যদি আমার পেপারটা রিভিউ করে এটা কিন্তু বায়াস হবে যে না শাকিক ছেলেটা কাজ করছে, ওর পেপারটা পাবলিশ হয়ে যাক, আমি বেটার কমেন্ট দেই। তো পিয়ার রিভিউ বিষয়টা হচ্ছে এটা কিন্তু ব্লাইন্ডলি হবে এবং এটা একটা প্রপার গাইডলাইন মেনটেন করে হবে। সো যেহেতু এরা একটা ভুয়া প্রতিষ্ঠান, স্ক্যাম করার ধান্দায় আছে, তো এরা কখনোই কোয়ালিটি পিয়ার রিভিউ আপনাকে দিতে পারবে না এবং রিভিউ প্রসেস এদের কখনোই স্ট্রং হবে না। তারপরে হচ্ছে গিয়ে এডিটোরিয়াল বোর্ড। তো তারা অবভিয়াসলি ওই রকম কোয়ালিটি সম্পন্ন লোক না যারা এই ভুয়া পাবলিকেশনগুলো রেডি করবে বা তৈরি করবে। তো ওরা যেটা করবে কি, ওরা হয়তোবা ভুয়া কিছু মানুষের নাম দিতে পারে, ঠিক আছে, যে অমুক জায়গার প্রফেসর, বাট তার লিঙ্কডইন অ্যাড্রেসে ঢুকে গিয়ে দেখলেন যে আপনি ওই লোকটা নাই ওখানে। তো এরকম ওরা এডিটোরিয়াল বোর্ড দিবে, কয়েকজনের নাম থাকবে, বাট এই জিনিসটা সুসংগত থাকবে না। আপনি ওদের পরিচয় সম্পর্কে জাস্টিফাই পাবেন না। হয়তোবা সে একজনকার নাম দিচ্ছে ডক্টর এসকে খান, ওকে, আপনি গেলেন তার লিঙ্কডইনে বা তার হচ্ছে গিয়ে গুগল স্কলারে বা তার হচ্ছে গিয়ে অর্চিড অ্যাকাউন্টে, বাট আপনি কখনোই দেখতে পাবেন না ওই লোকটা যদি অরিজিনাল হয়, বাট তার প্রোফাইলে কিন্তু মেনশন থাকবে না যে সে XYZ জার্নালের এডিটর, ঠিক আছে। আবার যদি বলি ওয়েবসাইটের কোয়ালিটি, ওয়েবসাইটগুলো হয়তো বা একটু লুক্রেটিভ হতে পারে, বাট ওদের ওয়েবসাইটে কিন্তু অনেক বানান ভুল থাকবে, অনেক সেকশন হচ্ছে গিয়ে মিসিং থাকতে পারে। কারণটা হচ্ছে গিয়ে ওদের মধ্যে একটা হাড়ি কাজ করে, যত দ্রুত সম্ভব আমরা টাকাটা আদায় করে নেই আর কি। তো যার ফলে আর ওরা নিজেও অতটা কোয়ালিটিফুল হয় না। তো যার ফলে হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইটের কোয়ালিটি আপনারা যদি একটু ভালো করে চেক করেন দেখবেন যে ওদের ওয়েবসাইটের কোয়ালিটি ওরকম ভালো না। এবার আসি ইন্ডেক্সিং অ্যান্ড ইম্প্যাক্ট ফ্যাক্টর। ওদের জার্নালে যখন আপনারা ঢুকবেন আপনারা দেখবেন যে এটা ভালো ইন্ডেক্সেশন আছে এটাতে, স্কুপাস ইন্ডেক্স, SCI ইন্ডেক্স, DBLP ইন্ডেক্স, ওকে, আরও ভালো ভালো জায়গায় ইন্ডেক্সেশন আছে। ইম্প্যাক্ট ফ্যাক্টরও হাই, ইম্প্যাক্ট ফ্যাক্টর সচরাচর জার্নালগুলোর থেকে হাই। কারণ হচ্ছে কি মানুষের ওরা আই ওয়াশ করার চেষ্টা করছে, আপনাকে এঙ্গেজ করার চেষ্টা করছে যে না এখানে দিলে আমার ইন্ডেক্সেশন ভালো হচ্ছে, আমার ইম্প্যাক্ট ফ্যাক্টর ভালো। বাট আদতে কিন্তু বিষয়টা এমন না। আপনি যখন ধরে ধরে ওদের ইম্প্যাক্ট ফ্যাক্টর চেক করবেন, ওদের ইন্ডেক্সেশন চেক করবেন, তখন কিন্তু দেখা যাবে যে এই পেপারটাই এই যে জার্নালটা ওই জায়গাতে অ্যাবসেন্ট। তো এই জিনিসগুলো ধরতে হবে আমাদের। আমরা ওদের ইন্ডেক্সেশন চেক করব, ইম্প্যাক্ট ফ্যাক্টর চেক করব, ওদের এডিটোরিয়াল বোর্ড চেক করব, ওদের পাবলিকেশন কখন কবে কবে পাবলিকেশন করে এটা চেক করব, ওদের আর্টিকেল প্রসেসিং ফি কত এটা চেক করব, ঠিক আছে। এবার হচ্ছে গিয়ে ওদের ট্র্যাক রেকর্ড। একটা জার্নাল অবশ্যই দীর্ঘ সময় ধরে ওদের প্রত্যেকটা ইস্যু পাবলিশ করে আসছে, ঠিক আছে। তো আমরা এখন যেটা করব ওদের প্রিভিয়াস যে পাবলিকেশনগুলো আছে ওগুলো পড়ে দেখব। এখন এটা পড়লে কিন্তু আমরা বুঝতে পারবো যে ওই জার্নালগুলোর বা ওই আর্টিকেলগুলোর কোয়ালিটি কী রকম। এখন অবশ্যই আপনি যেহেতু একটা ম্যানুস্ক্রিপ্ট লিখেছেন এবং আপনি জানেন যে ওই বিষয়টা সম্পর্কে আপনার ধারণা আছে, কথার কথা আপনি মেশিন লার্নিং নিয়ে কোনো কিছু করেছেন, তো আপনি জানেন যে মেশিন লার্নিংয়ের অ্যাকচুয়ালি জিনিসগুলো কীভাবে ওয়ার্কআউট করে। তো ওখানে গিয়ে দেখবেন যে ওদের ওখানে অ্যানালাইসিসের পোর্শন কম, ঠিক আছে, আপনার ইমেজ কম, ওরা জাস্ট লিখে রাখছে, কাইন্ড অফ রচনা লিখে রাখছে, এরকম কিছু চোখে আসতে পারে। বা হতে পারে ওদের লেখাগুলো আপনার রিলেভেন্ট না বা কম রিলেভেন্ট, ঠিক আছে। তো এটা একটা বের করার উপায়।
ওটা দেখে আমরা বুঝতে পারবো। তারপরে হচ্ছে গিয়ে যে বিলস লিস্টেড, হ্যাঁ, সো এটা একটা রিকগনাইজড প্ল্যাটফর্ম, সো বিলস লাইব্রেরি। তো এখানে হচ্ছে গিয়ে আপনি দেখতে পারেন যে আপনি যে পেপারটা বা যেই জার্নালটা নিয়ে কাজ করতে চাচ্ছেন বা যেটাতে মুভ করতে চাচ্ছেন এইটা এর মধ্যে আছে কি না। তো এর মধ্যে যদি থাকে দ্যাট মিনস এটা ভুয়া জার্নাল। আর সব জার্নালে যে সব ভুয়া জার্নালে যে এই প্ল্যাটফর্মের মধ্যে লিস্টেড আছে বিষয়টা এমন না, বাট থাকতে পারে। থাকলে আপনি একবারই ধরে নেবেন যে এটা ভুয়া জার্নাল। আমি এরপরে এই সবগুলো আলোচনা করার পরে আমি আপনাদের দেখাবো কিভাবে চেক করতে হয়। তারপরে বিষয়টা হচ্ছে যে উইদাউট ডিলে ইন পাবলিশিং, আমরা আগেও বলেছি যে ওরা খুব দ্রুত পাবলিশ করার প্রমিস করে। কুইক রেসপন্স, যেহেতু ওদের টাকার দরকার, হ্যাঁ, ওদের টাকাটাই মুখ্য উদ্দেশ্য, যার ফলে ওরা কিন্তু খুব দ্রুত আপনার সাথে রেসপন্স করবে। আপনি জাস্ট বললেন যে হ্যাঁ আমি পাবলিশ করতে চাই, আমার এই যে ম্যানুস্ক্রিপ্ট আমি কবে পেতে পারি, ওরা খুব দ্রুত রেসপন্স করবে। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে পাবলিশড আর্টিকেলগুলো পড়ার, আমি ওটা আগেও বললাম। আর সব থেকে সেফ জোন যেটা হয় সেটা হচ্ছে গিয়ে প্রফেশনাল নেটওয়ার্ক। আপনি অবশ্যই একটা নেটওয়ার্কের মধ্যে আছেন, আপনাকে হয়তো বা কেউ গাইড করছেন বা আপনি কাউকে গাইড করছেন হোয়াটএভার, বা আপনার বন্ধু মহল আছে যারা হচ্ছে গিয়ে রিসার্চের সাথে যুক্ত আছে, তাদের সাথে কমিউনিকেট করেন যে হ্যাঁ আমি অমুক এক্স ওয়াই জেড একটা জার্নালে পাবলিশ করতে চাচ্ছি, এটা ঠিক আছে কিনা। তো এটাও মাঝে মধ্যে কাজ করে, লাইক এমন হয়ে গেল যে আপনার চোখে এই বিষয়গুলো ধরা পড়লো না, বাট আলটিমেটলি অন্য কারো চোখে ধরা পড়লো। তো এইভাবে আমরা পেরিটরি জার্নাল অ্যাভয়েড করতে পারি। আর এবার বিষয়টা হচ্ছে যে আমরা বিলস লাইব্রেরিগুলো থেকে বা বিলসের যে পেপারগুলো লিস্টেড আছে পেরিটরি পেপারগুলো, এগুলোকে আমরা কীভাবে চেক করব। এটা ছাড়াও কেউ যদি দাবি করে যে স্কুপাস ইন্ডেক্স, তো এটা স্কুপাস ইন্ডেক্স আদতে স্কুপাস ইন্ডেক্স কিনা এটা কীভাবে চেক করব, এটাও আমরা এখন ট্রাই করব। আর এটার সাথে সাথে আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে গিয়া এসিআই বা ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স কিনা। তো প্রথমে আমরা চলে যাই যে বিলস লিস্টেড কিনা। তো এখানে দেখেন অনেকগুলো পেপার আছে, অনেকগুলো জার্নাল আছে, যে জার্নালগুলো ফেক জার্নাল বা ভুয়া জার্নাল অনেক আছে। তো এই লিস্টটা আপডেট হয় সবসময়, যে রিয়েল টাইম আপডেট হয় বিষয়টা এমন না। তো কথার কথা, আমি একটা ভুয়া জার্নালের নাম জানি, এটা হচ্ছে কি সংক্ষিপ্ত নাম হচ্ছে ABSR, ওকে, একাডেমি অফ বিজনেস অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চ। এটা দেখে কিন্তু মনে হচ্ছে যে এটা অথেন্টিক নেম, তাই না? অথেন্টিক নেম মনে হচ্ছে। তো এটা একটা ভুয়া জার্নাল। আপনারা চাইলে আপনাদের যদি হাতে সময় থাকে এবং যদি এটা নিয়ে বিস্তর চিন্তাভাবনা করতে চান, এই জার্নালের ভিতরে ঢুকবেন, এর ওয়েবসাইটটা চেক করবেন, দেখবেন আমার কথার সাথে আপনাদের কথা মিলে যাবে বা আপনাদের অবজারভেশন মিলে যাবে। আরেকটা দেখি, লাইক আরেকটা জার্নালের সংক্ষিপ্ত নাম হচ্ছে গিয়ে AASRC, চলে আসছে। এই যে আমেরিকান একাডেমিক অ্যান্ড স্কলারলি রিসার্চ সেন্টার, নামটা দেখেন একবার, মানে জিনিসটাকে রয়্যাল নিয়ে আসার জন্য আমেরিকান ইউজ করা হয়েছে, রিসার্চ সেন্টার ইউজ করা হয়েছে, মানে লাইক এটা রিসার্চ সেন্টার মিন করছে, মানে একটা অর্গানাইজেশন বা একটা ইনস্টিটিউট, একটা ইনস্টিটিউটের পেপার এটা, বাট আদতে এটা না, এটা হচ্ছে কি একটা ভুয়া ভুয়া জার্নাল। ওকে, তো এটা গেল বিলস লিস্টেড গেল। এবার হচ্ছে কি আমরা স্কুপাসে যাব। হ্যাঁ, স্কুপাসে ঢুকে আমরা এই যে সোর্সে যাব। তো স্কুপাস হচ্ছে গিয়ে একটা ডিজিটাল লাইব্রেরি বা লাইব্রেরি বলতে পারি, যে আবার এরা হচ্ছে গিয়ে মানুষের অন্যান্য জার্নালগুলোকে ইন্ডেক্স করে। হ্যাঁ, তো কিছু কোয়ালিটিফুল জার্নালকে এরা ইন্ডেক্স করে, এই অ্যামাউন্টটাও বাড়তে থাকে কমতে থাকে বছরে বছরে। ওরা দেখা যাচ্ছে যদি কোনো জার্নাল কোয়ালিটি মেনটেন করে তাহলে ওরা ওদের ডেটাবেসে রাখে, আবার দেখা যাচ্ছে ওই জার্নালটা এখন কোয়ালিটি মেনটেন করতে পারছে না, ঠিক আছে, তখন দেখা যাচ্ছে ওরা জার্নাল থেকে ওদের যে ডেটাবেস আছে ওই ডেটাবেস থেকে জার্নালটাকে রিমুভ করে দেয়। তো এখন একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা জার্নালের নিজস্ব ISSN নাম্বার থাকে। হ্যাঁ, তো আমরা এই নাম্বারটা ধরে কল করব যে এই জার্নালটা অথেন্টিক কিনা। তো বিষয়টা এমন না যে স্কুপাস ইন্ডেক্স হলেই অথেন্টিক হবে, না হলে নাই। স্কুপাস ইন্ডেক্স ছাড়াও অথেন্টিক হতে পারে, বাট কেউ যদি দাবি করে যে আমার পেপারটা বা আমার জার্নালটা স্কুপাস ইন্ডেক্স,
তো সেই ক্ষেত্রে আপনি যেভাবে চেক করবেন সেটা আমি দেখাচ্ছি। আমার রিসেন্ট একটা পাবলিশ পেপারের স্কুপাস ওদের ISSN নাম্বারটা হলো এটা। তো আমরা চলে আসলাম এখানে অ্যান্ড জাস্ট কপি করব, ফাইন্ড সোর্সেস। দেখেন দেখাচ্ছে লেকচার নোটস ইন নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেম, ঠিক আছে, এটা স্প্রিঞ্জারের একটা সিরিজ, ঠিক আছে, এটা দেখাচ্ছে। দ্যাট মিনস এটা এবং এর যে সাইড স্কোর বাকি সব কিছু দেখাচ্ছে। দ্যাট মিনস এটা কিন্তু অরিজিনালি স্কুপাস ইন্ডেক্স। ওকে, একটু আগে আমরা দেখেছি যে আমরা কিভাবে স্কুপাস ইন্ডেক্স কোনো জার্নাল বের করব। তো এবার আমরা দেখব যে আমরা কিভাবে ওয়েব অফ সায়েন্সে কোনো জার্নাল ইন্ডেক্সড আছে কি না সেটা খুঁজে বের করব। ওয়েব অফ সায়েন্সের লিঙ্কটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো চলুন এবার গিয়ে চেক করে দেখা যাক। তো আমরা যদি ওই লিঙ্কে যাই, গিয়ে এরকম একটা ইন্টারফেস আসবে। সো এই ইন্টারফেসের মধ্যে আমরা যেটা করব, ঠিক আগের মতো ISSN নাম্বারটা আমরা এখানে টাইপ করে সার্চে দিয়ে দেব। তো আমি প্রথমবার একটা পেপার দেখিয়েছিলাম যেটা স্কুপাস ইন্ডেক্স, ওইটারই ISSN নাম্বারটা আমি সাবমিট করছি এখানে, করে সার্চ দিলাম, বাট দেখাচ্ছে নো রেজাল্ট ফাউন্ড। দ্যাট মিনস ওই পেপারটা বা ওই জার্নালটা ওয়েব অফ সায়েন্সে ইন্ডেক্সড না। এখন আমি আরেকটা দিচ্ছি, দেখি এটা কি দেখায়। এটা আমার রিসেন্ট পাবলিশ একটা পেপার, দেখেন এটা দেখাচ্ছে কিন্তু, হ্যাঁ, জিওলজিক্যাল সোসাইটি বাংলাদেশ, এটা হচ্ছে পাবলিশারের নাম, হ্যাঁ, আর এখানে হচ্ছে গিয়ে জার্নাল নাম দেওয়া আছে, ইন ডিটেলগুলো দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, ম্যাচ করছে। দ্যাট মিনস এই পেপার এই জার্নালটা ওয়েব অফ সায়েন্সের অন্তর্গত বা ইন্ডেক্সড। ঠিক আছে, তাহলে ধন্যবাদ। আমরা এভাবেই কোনো জার্নালের যে ইন্ডেক্সেশনটা খুঁজে বের করতে পারি।